তো দেখো কি দারুণ লাগছে। লাইফস্টাইলে সবাইকে স্বাগত। চলে এসেছি জাপানের আজকে জুতে মানে চিড়িয়াখানায় চলে এসেছি। এই চিড়িয়াখানার টিকিট কাটা হয়েছিল যখন আমি জাপানে এসেছি, সেই সময় মানে আমি আসার 2-3 দিন পরে। আর এত মাস পরে আজকে ঘুরতে আসছি, মানে যতবারই ভেবেছি আসবো আসবো আসবো, সে আশাই আর হচ্ছে না, কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আজকে চলে এসেছি। দেখো কি সুন্দর বাইরের পরিবেশটা। এখন ঢুকবো ভেতরে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না কেটে পুরোটা একভাবে দেখতে থাকো। আসো। তো দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। তো এখন আমরা ভেতরে যাব। কি গো, কেমন লাগছে? তো চলো, এখন আমরা টিকিট দেখাবো, তো তারপরে আমরা এখন ভেতরে ঢুকতে পারবো। তো চলো তোমাদেরকে প্রসেসটা দেখাই। আর আমি তো নিজেও ফার্স্ট টাইম। চলো, টিকিট আমরা কবে কেটেছি? চলো। তো চলো, চলে এসেছি। হ্যাঁ, ব্যান্ড হাতে পড়তে হবে তো, আমার হাতে পরিয়ে দাও। ওয়াও, তো পরে নিয়েছি ব্যান্ড। এখন এইটা হাতে রাখতে হবে। আর তুমিও পরে নাও। দেখো শীতকাল মানেই কিন্তু ফুলের সিজন। আর দেখো শীতকাল মানেই হলো গাঁদা ফুল। আর কত সুন্দর লাগছে। আর শীতকাল মানেই কিন্তু এই চিড়িয়াখানায় কিন্তু শীতকালে এসেই মজা, গরমকালে কিন্তু চিড়িয়াখানায় এসে মজা নেই। কারণ আমি যখন দেশে ছিলাম তখন কিন্তু শীতকালেই চিড়িয়াখানায় যেতাম। আর এই দেখো গরম মানে এখনও শীতকাল পড়েছে, এখন চলে এসেছি জাপানের চিড়িয়াখানায়। কি কি আছে, বাঘ ভাল্লুক কি কি আছে সব দেখবো। আর দেখো কি সুন্দর ফুলগুলো, কি ভালো লাগছে। ওদিকে বোর্ডিং হচ্ছে, মানে পুরো পরিবেশটাই একটা ওয়াও ওয়াও পরিবেশ। চারিদিকটা ভেতরে বাস রয়েছে, বাসে করে ঘোরার জন্য। তারপরে এখানে ট্রাম গাড়ি রয়েছে, ট্রামে করে ঘোরার জন্য। চারিদিকে একটুখানি দেখো কি সুন্দর দেখতে লাগবে। এই দিকটাও খুব সুন্দর, এই দিকটাও খুব সুন্দর, চারিদিকটা। কি গো, এখানে কি করছো? আরে তুমি তো ওদিকে ছিলে। একটা জিনিস দেখো, এই দেখো জলে কি সুন্দর হাঁসগুলো খেলে বেড়াচ্ছে। পুরো সেই দেশের মতন ফিল লাগছে, মানে ভাইবসটা পুরো দেশের মতন। দেখে যেরকম জলের মধ্যে, পুকুরে, খালের মধ্যে হাঁসগুলো একদম ঘুরে বেড়ায়, ঠিক সেরকম। আর এই জায়গাটাতে না, মানে এই দৃশ্যটা দেখে আমার দেশের কথা মনে পড়ে গেল, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখো কি ভালো লাগছে না? মানে আমার তো মানে মনে হচ্ছে যে আর ঘুরবো কি, এত সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, এই পরিবেশটাই শুধু উপভোগ করি। ওপাশে বোর্ডিং হচ্ছে, আমার একটু বোর্ডিং করার ইচ্ছা আছে। বোর্ডিং করবো আমরা। জানি না, ভয়ও লাগে, কারণ আমি তো সাঁতার টাতার পারি না। যদি পড়ে যাই তখন কি হবে? করবো না? করবো। চলো। তুমি কথা কেন বলো না? আরে করবো, চলো। আমার বড়কে ইশারা উত্তর দিচ্ছে হ্যাঁ না, মানে কেন তুমি কথা বলো? কারণ ক্যামেরার ওপাশ থেকে তুমি যে রয়েছে এটাও তো আমার বন্ধুরা ফিল করে না। যে রোলার কোস্টার, ওই দেখো। তুমি কি একটা জিনিস জানো? রোলার কোস্টারটা দেখো। ও নো নো নো, আমি রোলার কোস্টারে উঠবো না। একটুখানি উঠবো না। না না না, ওই দেখো যাচ্ছে। দেখো কত বড়। ও মাই গড, আমি শুধু ভাবছি কি এত রোদ, তোমার সানগ্লাসটা তুমি ভুল করে রেখে আসলে, কি করে থাকবে এতটা টাইম আমি জানি না। চলো। দেখতে পাচ্ছেন কচ্ছপগুলো কিভাবে মাথা তুলে রয়েছে, ওরা রোদ পোয়াচ্ছে। কি সুন্দর লাগছে। মানে এখানে আমি কচ্ছপ আগেও দেখেছি, জাপানে অনেক কচ্ছপ আছে পুকুরগুলো জলে, যেখানে মানে জলও। ওই দেখো একটা কচ্ছপ, ওই যে সাঁতার কাটছে, ওই দেখো ছোট্ট বাচ্চা বাচ্চা কচ্ছপ। আর ওরা, আর ওই দেখো কচ্ছপটার পেছনে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, একটা সামনে একটা পেছনে, দেখেছো? কি সুন্দর লাগছে। দেখো এই জায়গাটা দিয়ে চারিদিকটা কি ভালো লাগছে, একটু দেখাও আমার বন্ধুদের সবাইকে। কি দেখাবো আমি বুঝে উঠতে পারছি না।
তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো দেখো তোমরা কি সুন্দর জাপানের হাঁসে আর মাছে একসাথে খেলা করছে। এই দেখো হাঁস আর এই দেখো মাছগুলো কিভাবে মুখ তুলে রয়েছে। আরো একটু ভালো করে দেখাই। এই দেখো মাছগুলো, কত মাছ, কি গো দেখো কিভাবে হা করে রয়েছে মাছগুলো। চলে এসেছি এখন এলিয়েনদের দরজার সামনে। এগুলো কি আছে সিস্টেমটা খুলবো? খোলো দেখি। খুলবে না এটা? এটা খোলো, এই সাইডেরটা। বুঝতে পারছি না বিষয়টা কি আছে এটার মধ্যে। খুলবে না, ছেড়ে দাও। তো এখানে একটা ওই কিরকম বলবো তো ভুলভুলিয়ার মতন, ঠিক আছে। এখানে এসে আমরা আটকা পড়ে গেছি। এই তো এটা খুলছে, এটা খুলছে, এটা কাঁচ। ও আচ্ছা, অরিজিনাল মাল খুলতে হবে। ও অরিজিনালটা খুলতে পারলে আমাকে দেখা যাচ্ছে ক্যামেরায়। হুম, অরিজিনালটা যদি খুলতে পারি তবেই আমরা ঢুকতে পারবো। তো আমরা দেখছি। হ্যাঁ এই দেখো এখানে একটা ভুলভুলি, এই দেখো এলিয়েন, দেখো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভুলভুলাইয়ার মধ্যে। এই দেখো এটা দেখে দেখে যেতে হবে, এটা কাজ আমি বুঝতেই পারছি। তো এদিকে দেখো কুচকুটাকে দেখো কিভাবে ভুলভুলিয়ার মধ্যে ঘুরছে। দেখো এই দেখো এখানে একটা কি, তুমি কে? পেশি 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 পেশিপের একজন। আচ্ছা আচ্ছা, মাপছে যে হাতে, মানে সেম ওজনের ওখানে যে ওজনটা আছে সেই সেম ওজনের বল যদি এখান থেকে নিয়ে যাওয়ার ওখানে রাখতে পারি তাহলে আমরা গেমটাই জিতবো। ও দেখো বলের তেলগুলো ভাবছে, এরকম তুলে তুলে দেখছে। আমি তো ধরেই নেবে, জানি না কতটা ওজন। বল নিয়ে নিচ্ছে, এখন এখানে দেবো, চেক করবো, দেখি আমি রাইট হই না রং। কোডটা তো রং হয়ে গেছে, দেখি আমারটা কি হয়। এভাবে দিয়ে দেবো তো, দেখা যাক কি হয় রেজাল্ট। সেম সেম মাপের আসে কিনা। আওয়াজ হচ্ছে না, চলো। দিকে রোলার কোস্টার এই পাশে এ পাশে সব দিকে, কিন্তু আমি কোনোটাতেই উঠবো না কারণ আমি বিশাল ভীতু, আমার দ্বারা এইসব সম্ভব নয়। তাই আমি শুধু দেখবো। এই দেখো চারিদিকটা কি সুন্দর। এই দেখো লাইন ব্রিজ, মানুষ এই যে ওখানে রোপওয়ে। এই দেখো জাপানেও যে এরকম সুন্দর জিনিস দেখতে পারবো এটা কিন্তু আমি আশা করিনি। কি দেখেছি জানো? এইদিকে আসো, এই দেখো ঘোড়ার গাড়ি। দেখো জাপানের ঘোড়ার গাড়ি কি সুন্দর দেখতে। এর ভেতরে রয়েছে সমস্ত কিউট কিউট ঘোড়া। সব বাচ্চাগুলো ঘোড়ার উপর এখন উঠবে আর এরকম ভাবে ঘুরে ঘুরে চড়বে। তো আমি আর আমার বড় চাইলে চড়তে পারি, কিন্তু আমার মাথা ঘোরায়, তাই আমি চড়বো না। তুমি চড়বে না? হ্যাঁ তুমি চললে চড়বো। কিন্তু আমার মাথা ঘোরাবে, আমার এমনি গাড়িতে করে এসে মাথা ঘোরাচ্ছে, এখন এইটা ঘুরে ঘুরে চড়বে, আমি যদি চড়ি মাথা ঘোরাবে। কিন্তু কি ভালো লাগবে, ভাবলাম হয়তো ওটা যাবে না, তারপর কিন্তু ওটা যাবে না। আমি টাটা চললাম, আমি পুরোটা ঘুরে আসি। টাটা। এই দেখো আমরা কার পিঠে উঠে গেছি, ঘোড়ার পিঠে। টকবক টকবক চল, এই ভেঙে যাবে, টকবক চল, ঘোড়া ভেঙে যাবে, ঘোড়া ভেঙে যাবে। না না ভাগবে না, সবাই উঠছে। এই দেখো সত্যিকারের প্লেনে উঠতে আমি এত ভয় পাই, আর এখানে মিথ্যেকারের প্লেন, আমি তো উঠছি না এইসবের মধ্যে। দেখো ভালো একটু এরকম ছোট্ট বাচ্চা উঠেছে, আর এর পাশে দেখে একটা রয়েছে অনেক কিছু। এটাও কোনো উপরে উঠবে নাকি? এটা দুল ঘুরবে, ঘুরবে রাউন্ড ঘুরবে। ভালোই লাগছে দেখতে। দেখো হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগে। বিশাল ভয়ানক ভূতের ঘরের থেকে বেরোলাম, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আমি একটা ভূতও পার করতে পারিনি, ভিতরটা এত পরিমাণে ভয়ানক যে আমি ভয় পেয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এখন এসেছি, এটা কি আছে গো? আমি তো সামনে থেকে দেখলাম না। বিড়াল, বিড়াল মতো বিড়াল আছে। তো এখন এই যে এখানে টাকা দেবো, দিয়ে তারপরে এটা চলবে। এখানে কি অন সুইচ করতে হবে? টাকা দাও আগে।
অন হয়েছে? এটা কি না 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 আগাচ্ছি না তো? আগাবে আগাবে দাঁড়াও। ওই আগাচ্ছি তো না। ওই যে এটা কিছু করছে। কিরম আগাচ্ছে? এ বাগা আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে। তোমার ঠেলতে হবে না, আগাবে অটোমেটিক। ওই আগাচ্ছে না। আগাচ্ছে। ব্যাক করছো কেন? সোজা করো হ্যান্ডেলটা। হ্যাঁ, আগাচ্ছি না। প্রেশার দিতে হবে মনে হয়। না না, হ্যান্ডেলটারে প্রেশার দাও। ও সুইচটায় টিপতে হবে মনে হয়। সুইচটায় টেপো, সুইচটায় টেপো। হ্যাঁ, এটা বন্ধ হয়ে যাবে। বাক্য টেপো না, টেপো না, বন্ধ হয়ে যাবে। টেপো টেপো। বন্ধ হয়ে যাবে। ছেড়ে দাও। হচ্ছে না তো। অল্প অল্প করে আগাচ্ছে। হ্যাঁ, বেকাচারা করতে হবে। এটা ঘোরাও, ঘোরাঘুরি করো। এদিকে ঘোরা, এদিকে ঘোরা, পুরোটা ঘোরাও এদিকে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে ঘোরাও, ওদিকে ঘোরাও, ওই দিকে ঘোরাও, ওই দিকে ঘোরাও, ওই দিকে ঘোরাও। আর ঘুরে এই পাশে ঘুরে। যে কোনো একদিকে ঘোরাতে হবে, তাহলেই হবে। শেষ। শেষ হয়ে গেল না? তো চলো, শেষ হয়ে গেছে, নেমে যায়। আর এইখানে দেখো কত রকমের গাড়ি রয়েছে। এই দেখো, এগুলো কি চড়বে? হুম, এই দেখো কত কিছু। এই বাইক চড়বে, আসো তো, বাইক না, এটা হচ্ছে তো, এটা বসলেই নড়ছে। নড়বে তো, ওটা এখনো কিসের টাকা দেওয়া নাই। নড়িও না, নড়িও না, থাক। এটা ভুক 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 ভুক। কি খুশি হয়েছে। এটা নড়ছে। ঠিক আছে। তো এই দেখো, এখানে খাবারের স্টল আছে, এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে। তো আমরাও এখন কিছু একটা খাবো। আর এই যে আমার বর দেখছে, ওর হাতে ব্যাগটা আমি সবসময় ধরিয়ে দিই। ভালো লাগছে তোমার ব্যাগটা, জানো? কোনটা খাবো? তুমি কোনটা খাওয়াবে? কি ভয়টা না পেলাম বলো। একটা ঝালটা অবশ্যই ঝাল, এখানে ঝাল মানেও আমাদের কাছে নর্মাল। ঝাল হট নাকি সুপার হট? না না, হট, সুপার হটই দাও। সুপার হটই দিলে হট আসবে। তো ও এখানে এখন অর্ডার দিচ্ছে, দিয়ে নি। এরকম সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এখন আমরা খাবারটাকে এনজয় করব, তাই তো? তাই এই যে অনেক মানুষজন বসা। চলে এসেছি আমরা এখন পরের রাত। তো দেখো কি সুন্দর। ওই রোলার কোস্টারটা কারা উঠছে, তাদের অনেক সহজ। নাগরদোলনা। ও এটা নাগরদোলনা। হ্যাঁ, নাগরদোলনা। এটাই যারা উঠছে তাদের অনেক সাহস। আমার তো এরকম সাহস নেই। আমরা উঠবো দুজন মিলে। না না, আমি উঠছি না, ওইসব কোনো গল্প নেই। এই দেখো পরিদের রাজ্যে চলে এসেছি। কি সুন্দর চারিদিকটা। এরকম সুন্দর জায়গা হলে আর কি চাই। ইস, আমাদের প্রি ওয়েডিং শুটটা যদি এরকম একটা জায়গায় হতো। ওইখানে লাইটিং শুট হবে, ওই যে গ্রাউন্ডটা দেখছো ওখানে। আমরা ঘুরে আবার এখানেই আসবো। সব জায়গায় ঘুরতে হবে। সুন্দর লাগছে। কিন্তু আমি ভাবছি আমার দাদা যদি এখানে আসতে পারতো, আর তাহলে আমার প্রি ওয়েডিং শুটটা এখানে হয়ে যেত। এই হাঁস এইগুলো সব জ্বলবে রাত্রেবেলা। হ্যাঁ, খুব সুন্দর লাগবে তখন। তখন আবার দেখাবো সবাইকে। তো চলো এখন বাদ বাকিগুলো দেখাই। কি গো, দেখেছো? এ তো ফুলের বাঘ মামা। আর বাঘ মামার এই দেখো বাচ্চাগুলোকে দেখো কি কিউট। ওই দেখো একজন ওখান থেকে উঁকি মারছে। এখানে সিংহ মামা, সিংহ মামা, সিংহ মামা। তারপরে কি যেন একটা কবিতা আছে না, সেই সিংহ মামার কবিতা। এই দেখো, এটা না গন্ডার না কি যেন একটা বলে। হ্যাঁ, গন্ডারি। গন্ডার। এই দেখো জিরাফ, গলা উঁচু জিরাফ ফুলে। এই তুমি কে, শিয়াল কুন্ডি? এই যে হাতি। হাই হাতি।
জলস্থি, হ্যাঁ, আর জলস্থির বাচ্চা, জলস্থির বাচ্চা। এখান থেকে দেখো কি ভাল লাগছে দেখতে। বললাম এবার চলে এসেছি আসল জায়গায়, এবার দেখবো পশু পাখি। এটা হলো কিছু একটা দেখো, ও এতক্ষণ আমাদের দিকেই ফিরেছিল, এখন ওদিকে ঘুরে গেল। অদ্ভুত অদ্ভুত চাইতে ও চলে এসেছে। ওর নাম হলো মালায়াম তাপির, ইন্ডিকাস। কি অদ্ভুত নাম। মা ও শুধু পেছন ঘুরে পেছন দেখাচ্ছে। চল আমরা চলে যাই, আমরা অন্য কাউকে দেখবো। ও আচ্ছা, যেটা যেটা দেখবো সেখানে তো এখন আমরা একটা ফর্মে যে স্ট্যাম্প দেবো, এটা হলো আমরা যেটা যেটা দেখছি সেটা সেটার এই জায়গায় স্ট্যাম্প কভার করতে হবে। দেখো নিয়েছি, এটা আমার তো। হ্যালো, আমরা দেখতে পেয়ে গেছি শুশুকে। ঠিক আছে, এটা কি শুশুই তো বলে না কি বলে, আমি দেখেছি এটাকে ডিসকভারি চ্যানেলে। কোকোরো, কোকোরো, কোকোরো। আচ্ছা আচ্ছা, দেখো কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে কোকোরো। এটা ওই শীতেরই, মানে শীতের জায়গায় থাকারই একটা মানে পশু টাইপের কিছু। আচ্ছা, কি কিউট লাগছে ওকে। ওই দেখো ওদের খেলার জায়গা, দেখেছো সিঁড়ি দিয়ে বানিয়েছে, দেখো খেলার। ওকে দেখো, ওকে দেখো কি কিউট লাগছে। ও মা, মনে হচ্ছে ও সত্যি আমাদেরকে খেলাটা দেখাচ্ছে। ও কন্টিনিউ পোজ দিয়ে যাচ্ছে ক্যামেরা অন দেখে। মানে ও মাই গড, কি কিউট এটা। দেখো ও প্রথমে জানো তো বসে পড়েছিল, ঢুকে যাচ্ছিল, যেই আমি ক্যামেরা অন করেছি আবার এসে পোজ দিয়েছে। কি ভালো জিনিসটা, কি পোষমানা। ক্যামেরাটা জাস্ট অফ করে দিলাম আর ও ঢুকে গেল সাথে সাথে ওর গর্তে। কি পরিমাণ ট্রেনিং ওদের। যতক্ষণ আমার ক্যামেরাটা অন ছিল ও পোজ দিয়ে গেল কন্টিনিউ, যেই ক্যামেরাটা আমি অফ করে দিলাম ও তাড়াতাড়ি করে ওর পোজ ক্যান্সেল করে দিল। দারুণ দারুণ ছিল। ঘুমাচ্ছে ওই যে বাক্সের মধ্যে। খাবে খাবে, আমার হাত খাবার ভাবছে। কিউট না? হ্যাঁ, সজারু। আচ্ছা, এটা কি মানে দেশীয় সজারু? এটা মানে বিদেশি সজারু। দেশীয় সজারু কিরকম দেখতে হয় দেখো, সামনে তো ঘুরছেই না। ওই পাশেও রয়েছে কিন্তু সামনে একটু ঘুরছে না। এই দেখো যে সামনে ঘুরেছে কে। এই দেখো এবার দিকে সাইডে যাচ্ছে। এই দেখো, দেখতে পেয়েছি, আমায় পরে দেখি ওই দিকে। দেখো আচ্ছা, এটা কিরকম ধরনের উট? আমি তো উট দেখেছি এরকম তো না। এরকমই এটা, মানে এটা কি এরকম প্রজাতি? এটা মরুভূমিতে নেই তো তার জন্য এরকম। ও আচ্ছা আচ্ছা, দেখো কি সুন্দর। আমরা তো এই যে বইটা কালেক্ট করেছি, একটা স্ট্যাম্প অলরেডি পড়ে গেছে, এখন উট দেখেছি, এখন উটের স্ট্যাম্প দেবো। এই দেখো, আমরা উট দেখেছি, এখন উটের স্ট্যাম্প দিয়ে ফেলেছি, কিন্তু স্ট্যাম্প দেওয়ার আগে এখানে একটা কুইজ রয়েছে। মানে এটা হলো একটা কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে তিনটের মধ্যে কোনটা অ্যান্সার হবে সেই অ্যান্সারটা আগে দেবো, তারপরেই কিন্তু স্ট্যাম্পটা দিতে দেবে। তো তারপরে এইটা হবে এই যে 3 নম্বর অ্যান্সার। তো আমরা একবারেই ঠিক দিয়ে দিয়েছি, আর তারপর আমরা স্ট্যাম্পটা দিয়েও দিতে পেরেছি। আমরা সবসময় দেখি যে পশু পাখি খাঁচায় আটকা থাকে, তো এখানে আমরাও খাঁচায় আটকা পড়ে গেছি। তো এই দেখো খাঁচার মধ্যে এই দেখো কিউট কিউট বাদর। ও মাই গড, কি পরিমাণে কিউট এটা দেখতে। তুমি দেখো বাদর, বাদর। এই দেখো বাদর, জুম করে কাছ থেকে দেখিও সবাইকে, অনেক বেশি কিউট দেখতে। এই দেখো, এটাকে সারসী বলে, আই থিঙ্ক এটা সারসী। দেখো
দেখো কি সুন্দর দেখতে, দেখো 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 ওরা খাবার পেয়ে কিরকম করছে। ও যেরকম যেরকম করছে ও সেরকম সেরকম করছে। ও মা ভালো লাগছে, টুকটুক করে আসছে দেখো। তো কাছে নেই না তো দেখো তার জলে ঝাঁপ দেবে মনে হচ্ছে, এরকম একটা জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দেখো এই জলে নামবে মনে হচ্ছে। তিনজন রেসে আছে, তিনজন আছে দেখো কে দেবে আগে তাড়াতাড়ি। আমরা তিনজনকেই বলছি তাড়াতাড়ি, যে ফার্স্ট যে আগে দেবে সে ফার্স্ট। কে দেয় দেখা যাক তিনজনের মধ্যে, কেউ একজন তো দিক। তিনজন মনে হচ্ছে তিনজনই রেসে নেমেছে, দেখো একটু। ও ফার্স্ট হয়ে গেছে, বাহ বাহ বাহ। সেকেন্ড দেখি কে হয়। ও সেকেন্ড, হাততালি। থার্ড, ও থার্ড হয়ে গেছে। অনেক সুন্দর। চলো এবার দেখে ফেলেছি পেঙ্গুইন, তো এখন এই পেঙ্গুইনের একটা স্ট্যাম্প দেবো। স্ট্যাম্পের আগে কুইজ ধরবে। এখানে কোশ্চেন অলরেডি আমি পড়ে নিয়েছি, চলো এখানে অ্যান্সারটা দেখো। তো চলে এসেছি হোয়াইট টাইগারের সামনে। এই দেখো হোয়াইট টাইগার হয়ে গেছে, হোয়াইট টাইগার। এই দেখো কি ভয়টা পেলাম। যদিও এটা কাজ, তারপরেও এসেছে, আমি পুরো ভয় পেয়ে গেছি। ইস্যু করে দিল। আবার আসবে, ওপাশেও আর একটা আছে। ও ওখানে উঠছে, ওর সাথে বেশ কাছের থেকে ছবি তোলা যায়। সিংহ আছে, চলো চলো সিংহটা। তো এই দেখো সিংহ আমার পেছনে। সিংহর সাথে কি বাঘরও আছে নাকি? সিংহ, মেয়ে সিংহ, এটা ছেলে সিংহ। মেল আর ফিমেল? মেল হচ্ছে ওই যে যেগুলো চুল আছে, হ্যাঁ, বড়। ফিমেল হলো যার হেয়ার নেই। এখন আমরা ঢুকছি তলায়, একদম তলা থেকে সিংহ দেখবো। দেখো বসেছে এই অ্যাঙ্গেল সব দেখা যাচ্ছে। একটু এখানে বসতে পারছো, ছবিটা ভালো দেখা যাবে। ভিডিওই উঠলো।
এই হাই, এদিকে একটু ঘোরো। সিংহ মামা রাগ করেছে, ওদিকে মুখ ঘুরে বসে আছে। দেখা যাচ্ছে না, ছবি তুলো, একটা ছবি তুলো। দারুণ পছন্দ মামা, দুজনেই ঘুমাচ্ছে, সিংহ আর সিংহনি দিয়েছে দুজনেই, দুপুর বেলার ভাত ঘুম। তো চলো সামনে যাই। দেখো সিংহর পাশে বসে রয়েছি, কত সাহস আমার। সিংহর পাশেই দেখো ওই দেখো বড় সিংহ বাবা ওখানে বসা। দেখো কি সুন্দর হাতিগুলো জোড়ায় জোড়ায় বসে রয়েছে। ওই দেখো মিডিলের দুটো পুরো আমাদের মতো জোড়ায় জোড়ায়। ও সরি, পেছনে হাতি দেখলাম, হাতি নিয়ে কথা বলছিলাম তো ওই জন্য। দেখো চারিদিকে কত হরিণ। সরি গাইজ, আমি ভুল করে হাতি বলে ফেলেছি হরিণকে। অ্যাকচুয়ালি পেছনেই হাতি, তুমি দেখাও। এই দেখো, চলো। হাতে দেখো এদিকে কত লোকজন, কত সুন্দর। এই দিকটা একটু দেখো, হাতি কত সুন্দর। পেছনে কে রয়েছে বলো তো? জলহস্তি। তো বাকি রয়েছে আর একটাই বাক্স, আর একটাই খুব স্ট্যাম্প দিতে হবে। আর দেখো সাইজগুলো একটু দেখো, সেই সব সাইজের সাথে আমিও লাগিয়ে দিয়েছি স্ট্যাম্প দেওয়ার জন্য। দেখো সাদা ছাগল, ছাগলই তো বলে। দেখো এরা মারামারি করে দিয়েছে। এইটা কি তোমরা দেখেছো এই কালারটা? দেখো মারামারি শুরু করে দিয়েছে। Oh my god! দেখো দেখো কি করে, দেখো দিয়েছি তো ডিফিকাল্ট জিনিস। আর দুটো স্ট্যাম্প দেওয়ানো হয়নি, লাস্টে বইটা কালেক্ট করেছি, তো সেই জন্য এখান থেকে আমরা হাতেই ছবি এঁকে নিচ্ছি। তো দেখো কত সুন্দর, কত ট্যালেন্ট। স্ট্যাম্প কালেক্ট করতে পারিনি তো ভালো হয়েছে, নেকো হয়েছে সুন্দর। হ্যাঁ, মানে মেও পিছি মাও পিছি হয়ে গেছে। I'm sorry. Thank you for praying. Thank you for praying. এখন আমরা বসে পড়েছি মাটিতে কাগজ পেতে, তার কারণ এখানে হবে শো। দেখো কত মানুষ বসেছে। ওই আমাদের কলকাতার ইকো পার্কের মতনই সারাদিন ঘোরো আর রাত্রিবেলায় কিছু একটা শো হয়। তো আমাদের যেরকম শো হয় সবাই এরকম বসে পড়ে, তো ঠিক ব্যাপারটা সেরকমই লাগছে। তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো এখানে শো চালু হবে, কত মানুষ। এইটুকুই মনে হয়, আর কিছুই না মনে হয়। পেছনে হলো ট্রাম গাড়ি, আর এই দেখো লাইন, আর ওই দিকটা দেখো কি সুন্দর, পুরো লাইটিং, এই সাইডে লাইটিং। তো এখন রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো এখন ট্রামে দেখো কত মানুষ। একটু সামনে যেই তোমাদেরকে যে বাগানটা দেখিয়েছিলাম, ফুলের বাগানটা, ওটা এখন পুরো লাইটিংয়ে ভরে গেছে। ওই জায়গাটাতেই যাচ্ছি, চলো। করে নিলাম ওদের গানে। ভিডিও করে না, তো দেখেছিলে দিনের বেলাতে পুরো জায়গাটা ঘাট, আর এখন শুধু দেখো কি দারুণ লাগছে। ওই দিকটা এই দিকটা পুরো লাইটিং এ। তুমি সামনে থেকে আরো ভালো করে গিয়ে দেখিয়ে দাও।
জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও। পুরো মনে হচ্ছে যে আলোর জগতে চলে এসেছি। চারিদিকে শুধু বিভিন্ন কালারের আলোর জগৎ। দারুণ লাগছে, জাস্ট দারুণ। দেখো জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও, কোনো কথা হবে না। তো দেখো জাস্ট কি সুন্দর লাগছে। কেমন লাগছে তোমরা বলো। আমি জানি তোমাদের অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর। তো ভালো তো লাগবেই। দেখো চারিদিকটা। এসো এসো একটা জিনিস দেখাই। যেহেতু আর কিছুদিন পরেই ক্রিসমাস, তো সেই উপলক্ষে দেখো সামনে একদম ক্রিসমাস ট্রি সাজিয়েছে। এসো। মনে হচ্ছে আজকেই যেন 25শে ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বরে যে এখনো আসতে বাকি আছে সেটা কিন্তু মনেই হচ্ছে না। মনে হচ্ছে যেন আজকেই মেরি ক্রিসমাস। দেখো পুরো মেরি ক্রিসমাসের মতনই পুরো সাজিয়েছি, কি ভালো লাগছে দেখতে। দারুণ, জাস্ট দারুণ। তাড়াতাড়ি আসো। কি ভাল লাগছে, একটু দেখো। পুরো ফিল হচ্ছে 25শে ডিসেম্বরের মতন। কি তোমাদেরও হচ্ছে? তো আমি জানি এইরকম সুন্দর লাইটিং দেখলে 25শে ডিসেম্বরের ফিল তো হবে, কারণ ডেকোরেশনটা পুরো ওই 25শে ডিসেম্বরের মতনই কিন্তু সেজে উঠেছে। দারুণ লাগবে। আমার বর যে সারাক্ষণ কি দেখে, কি দেখো বেচারা, আমার জন্য একটা ভূতের শো দেখতে পারেনি, ঢুকেই বেরিয়ে আসতে হয়েছে আমার। আমি এত ভয় পেয়েছি। এই সাইডটা কি ভালো লাগছে দেখো। শুধু দেখো, মাথা খারাপ করে দেওয়া লাইটিং, জাস্ট ওয়াও। কি বন্ধুরা, কেমন লাগছে বলো? তো চলো, লাইটিংও দেখিয়ে দিলাম, আর সুন্দর, এত সুন্দর আজকের একটা ডে কাটালাম আমরা দুজনে, এবং তোমাদের সাথেও সবটা শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে এসে একটা সুন্দর জিনিস কিনেছি, একটু দেখিয়ে দাও সেটা। আরও অনেক ওই যে পেপার বইগুলো, ওগুলো কালেক্ট করে সব স্ট্যাম্প লাগিয়ে নিয়েছি। আর সবকটা স্ট্যাম্প কমপ্লিট করার জন্য কিন্তু আমি একটা গিফটও পেয়েছি, কিন্তু এইটা সেটা না, একটা খাবার পেয়েছি, বই পেয়েছি। আর এইটা এখান থেকে কিনে নিয়েছি, কারণ আমরা যেখানে ঘুরতে যাই সেখান থেকে কিছু না কিছু কালেক্ট করি। তো এই ছোট্ট বাঘমামাটাকে কিনেছি, খুব কিউট না দেখতে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। টাটা।